14 জন সফল প্রশিক্ষণার্থীকে সংবর্ধনা জ্ঞাপন। সিআইপিটিসির মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্টদের এই প্রশিক্ষণার্থীদের 14 জন সফল প্রশিক্ষণার্থীকে সংবর্ধনা জ্ঞাপন। সিআইপিইটির মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্টদের পাশাপাশি প্লাস্টিক প্রসেসিং বিষয়ে ট্রেনিং প্রাপ্তির নিরিখে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সিআইপিইটি মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট এবং প্লাস্টিক প্রসেসিং বিষয়ে 14 জন সফল প্রশিক্ষণার্থীকে সংবর্ধনা জ্ঞাপন করেছে। এই নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি কি জানিয়েছেন শোনাবো। নতুন করবে এবং ড্রাইভিং যারা কমপ্লিট করেছে ড্রাইভিং করবে তাদের ভবিষ্যতে তাদের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এই সমাজের মার কাছে আমি প্রার্থনা করবো তারা যেন আগামী দিন আমাদের দেশের আমাদের রাজ্যের ভবিষ্যৎ স্কিল ছাড়া কোন জাতি কোন দেশ এগিয়ে যেতে পারে না। তার জন্য স্কিল দরকার। আমি একটু আগে বলেছিলাম শুধু আমাদের জনজাতির মধ্যে দেববর্মা একটা বলেন না রূপী দিয়েছে। অন্য যারা আমাদের জনজাতির মধ্যে অনেক ট্রাইব আছে, 19টা ট্রাইব আছে, তাদেরকে আমরা উৎসাহিত করাতে হবে। আগামী দিন আমাদের এই জনজাতি ভাই বোনরা আমরা এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করব, আমরা এই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আজকে যারা ট্রেনিং নিয়েছেন আমি খুব খুশি হলাম, যারা ট্রেনিং শেষ করেছে প্লাস্টিকের তারা অলরেডি বেঙ্গালোর চাকরি পেয়েছে বলছে, আমি সুভাষিত বলেছি। তার জন্য আমাদের ছেলেমেয়েরা আগামী দিন আমাদের রাজ্য সরকার আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের জনজাতি দিককে যেভাবে মোদীজির নেতৃত্বে কোনদিন কোন সরকার এই জনজাতির জন্য কোন কেউ চিন্তা করত না। আজকে মোদীজি আসার পরে আজকে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাথী আমাদের জন্য চিন্তা করছে আগামী দিন আমাদের জনজাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তার জন্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। মানে আমাকে সবসময় উৎসাহ করে জনজাতিকে এগিয়ে নিয়ে যাও। শুধু লেখাপড়া করলে হবে না, স্কিলের ট্রেনিং থাকতে হবে। আমি অনেক বলেছি আমাদের যারা এনজিও স্কুল বাইরে যে স্কুল একসঙ্গে চলে, টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ, অনেকে বিএ পাস এমএ পাস করে বসে আছে, কাজ নেই। তাদের কাছে যদি স্কিল থাকতো বসে থাকতো না। তার জন্য ইম্পর্টেন্ট স্কিল শিখতে হবে আমাদের। আজকে অনেকে বলে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবালরা অনেক পিছিয়ে। কেন পিছিয়ে? অন্যান্য জাতিরা এগিয়ে যাচ্ছে, আমরা কেন যেতে পারবো না? সব জিনিস আমাদের শিখতে হবে। মোবাইল মেকানিক শিখতে হবে, মোটর মেকানিক শিখতে হবে, সব জিনিস শিখতে হবে আমাদের। আমরাও যদি অন্য জাতির সঙ্গে কম্পিটিশন করতে হয় আমাদের সব শিখতে হবে, তবে আমরা এই ত্রিপুরাকে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো। আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। তিনি বক্তব্য রাখলেন যে কিভাবে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে কিন্তু তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এবং পাশাপাশি স্কিল ডেভেলপ করে কিভাবে আরো এগিয়ে যাওয়া যায়, বিকশিত ত্রিপুরা করা যায় সেই অনুষ্ঠান থেকে কিন্তু সেই বক্তব্যই কিন্তু রাখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।